DJ Bapi presentation. Hare Krishna, Hare Krishna, Yellow Vrindavane. Hare Krishna, Hare Krishna, Yellow Vrindavane. Hare Krishna, Yellow Vrindavane. Hare Krishna, Yellow Vrindavane. Hare Krishna, Yellow Vrindavane. Tera dekhe ja, dekhe ja, dekhe ja, ek ja jane jane. Hare Krishna, Yellow Vrindavane. Hare Krishna, Yellow Vrindavane. যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। মা যশোদারি গোপাল বৃন্দাবনে রে রাখাল। চরণে নপুর বাঁধে বৃন্দাবনের মাঝে। চরণে আবার চরণে চরণে নপুর মাঝে বৃন্দাবনের মাঝে আমার চরণে নপুর মাঝে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। দোলে দোলে বনমালা হাতে বাঁধা সনবালা গলে দোলে বনমালা হাতে দোলে সখের বালা। গলে বনে বনমালা হাতে বাঁধা সনের বালা গলে দোলে বনমালা হাতে ওই সখের বালা। চরণে চরণে নপুর মাঝে বৃন্দাবনের মাঝে চরণে নপুর মাঝে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে নিতাই গৌর হরি বল হরি বল। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো নিতাই গৌর হরি বল হরি বল। বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে এমন সময় পরশুরাম গুরুদেবের উদ্দেশ্যে ধ্যান করতে করতে হিমালয় গুহার কাছে চলে এসছে। কীর্তন করতে করতে চলে এসছে। এমন সময় এসে দেখছি দাঁড়িতে গণেশ দাঁড়িয়ে। গুরুদেবের ছেলে গণেশ। তাই গণেশকে বলছে, দাদা ও দাদা, দাদা আমার গুরুদেব কোথায় আছে একটু বলে দেবে দাদা। তুমি একবারে দাঁড়টি ছেড়ে দাও না দাদা, আমি আমার গুরুদেবের কাছে যাব। গণেশ বলছে, আরে না 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 না, এ দাঁড় কিছুতেই ছাড়া যাবে না। পিতা আমায় অনুমতি দিয়েছে, এ দাঁড় আমি ছাড়তে পারবো না। দাদা গো, বড় বিপদে পড়েছি। গুরু ছাড়া আমার মুক্তি পাওয়ার কোনো
উপায় নেই, তাই তুমি একটি বারের জন্য এই দ্বারটি ছেড়ে দাও দাদা, আমি আমার গুরুদেবের কাছে যাব। আরে বললাম তো এ দ্বার আমি কিছুতেই ছাড়তে পারবো না। কি তুমি দ্বার ছাড়তে পারবে না? ঠিক আছে। এমন সময় পরশুরামের হাতে একটি কুঠার, গণেশের হাতে একটি কুঠার, দুজনার মধ্যে যুদ্ধ বেঁধে গেছে। যখনই যুদ্ধ বেঁধে গেছে, যুদ্ধ করতে করতে পরশুরামের কুঠারের আঘাতে গণেশের একটি দাঁত কেটে মাটিতে পড়ে গেছে। যখনই পড়ে গেছে, গণেশ চিৎকারে করে উঠলেন, মা মা মা। এইভাবে যখন বারে বারে মা মা বলে ডাকছে, এমন সময় মাতা পার্বতী আমার শুনতে পেল গণেশ মা মা বলে চিৎকার করছে। তাই স্বামী স্ত্রী দুজনা মিলে এসে দেখছে, গণেশ, এই গণেশ, তোর কি হয়েছে বাবা? তুই এমন করে মা মা বলে চিৎকার করে কাঁদছিস কেন? মাগো মাগো, পিতার শিষ্য আমার দাঁত কেটে নিয়েছে। বা কেন রে খোকা, কিসের জন্য তোর দাঁত কেটে নিয়েছে? জানো মা, আমি ওকে এই গুহার মধ্যে প্রবেশ করতে দেই নাই বলে ও আমার দাঁত কেটে নিয়েছে। কি এত বড় স্পর্ধা! শুনছো? এই যে শুনছো তোমার শিষ্যের ছেলের কথা? আমার ছেলেকে আমি ক্ষমা করব না, আমি ওকে অভিশাপ দেব। ছি 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 পার্বতী, ছি, এ তুমি কেমন? তুমি মা হয়ে শিষ্যকে তুমি অভিশাপ দেবে? এমন সময় মহাদেব আমার বলছে, পার্বতী, ওই পরশুরাম মাতৃহত্যার মহাপাপের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই পরশুরামকে আমাদের মুক্তি দিতে হবে। এমন সময় মহাদেব আমার বলছে, পার্বতী, ও পার্বতী, ওই পরশুরামকে মুক্তি দিতে হলে জানো তো, তোমাকে আর আমাকে একটু ছোট্ট করে অভিনয় করতে হবে। অভিনয়টি কি না, তুমি এই যে পার্বতী, তুমি আর পার্বতী থাকবে না। কেন পার্বতী থাকবো না? তুমি হবে একটি গাভী, আর আমি এই যে মহাদেব, আমি মহাদেব থাকবো না। আমি কি হব জানো? আমি হব ছোট্ট মতো একটি ষাঁড়, তোমার বাছুর হয়েই থাকবো। ছি 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 ছি! আরে লোকে শুনলে বলবে কি? লোকে যে যাই বলো, কোনো উপায় নেই, তোমাকে আর আমাকে যে মুক্তি দিতেই হবে। পার্বতী, কিছু করার নেই। তারপরে ধর্মকে সঙ্গে করে নিয়ে চাষি রূপে, ব্রাহ্মণ রূপে যাব। যে গ্রামে পরশুরাম আছে সেই গ্রামে গিয়ে সারাদিন হাল লাঙ্গল চষার পর তোমাকে আমাকে একটা নির্মাণ গোয়াল ঘর সৃষ্টি করে দেবে। আর ওই গোয়াল ঘরের মধ্যে তুমি আর আমি শয়ন করব। আর এমন সময় তুমি কাঁদবে, আমি তোমার দুগ্ধ পান করব। ছি 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 ছি! আরে লোকে শুনলে বলবে কি?
তুমি আমার স্বামী, তুমি আমার দুগ্ধ পান করবে, কিছু করার নেই। তারপরে তুমি যখন কাঁদবে, তোমার চোখের জল আমার লেজের গড়ার পাছার উপর পড়বে। আমি বলবো, মা তোমার লজ্জা শরমের ভয় নেই, যা করছো করো। আবার বলবে, মা কিছু করার নেই পার্বতী, আমাদের ভক্তকে যে উদ্ধার করতেই হবে। আমি বলবো, মা তুমি কাঁদছো কেন? তুমি বলবে, খোকা, ওরে খোকা, ওই চাষি যদি তোকে একটু এককে ধে করে দেই, আমার কষ্টটাও একটু কম হয়। আমি তখন বলবো, মা আমা এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কালকে শিঙে দিয়ে আমি চাষিকে বুঝিয়ে দেব, সে যেন তোমায় এককে ধে করে দেয়, সে যেন তোমায় এককে ধে করে দেয় না। এমন সময় মা বলছে, সে যদি না এককে ধে করে তাহলে কি করবি তখন? তখন কি করবো জানো? শিঙে দিয়ে ওর ভবলীলা আমি শেষ করে দেব। পার্বতী বলছে, না 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 না, ওসব কাজ করতে নেই। ও ব্রাহ্মণ, ব্রহ্মহত্যা মহাপাপ, মাতৃহত্যা মহাপাপ, এসব পাপ করতে নেই, এসব পাপ করিস না বাবা। এমন সময় মাতা পার্বতী এবং মহাদেব আমার ধর্মকে সঙ্গে করে নিয়ে চলেছে চাষি রূপে, ব্রাহ্মণ রূপে, যে গ্রামে পরশুরাম আছে। সেই গ্রামে গিয়ে একটা গোয়াল ঘরের মধ্যে প্রবেশ করছে। তা কেমন ভাবে যাচ্ছে গো মা? হরিনাম করতে করতে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণেরই গান গাই আমি, কৃষ্ণেরই গান গাই। শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণেরই গান গাই আমি, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণেরই গান গাই আমি, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণেরই গান গাই আমি, কৃষ্ণেরই গান গাই। নয়নে নয়নে কৃষ্ণ সে মূরতে, শয়নে শয়নে হেনে, নয়নে নয়নে কৃষ্ণ শিরু
স্বপন হেরি নয়নে নয়নে কৃষ্ণ সে মনতে শয়নে স্বপনে হেরি নয়নে নয়নে কৃষ্ণ সে মনতে নয়নে স্বপন হেরি সুরাতে সাগর সলিলে তবিছে তারে বাসরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তারে বাসরে বলো কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় গগনে গগনে সজল রূপ শয়ন স্বপন হেরে গগনে গগনে কৃষ্ণ স্বরূপ শয়ন স্বপন হেরে নিষিদ্ধ চন্দ্রে প্রভাত সূর্যে নিষিদ্ধ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারে বাঁশরি বাজিছে তারে বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় এমন সময় কৃষ্ণ নাম করতে করতে এসছে কৃষ্ণ নাম করতে করতে সেই নির্মাণ গোয়াল ঘরের মধ্যে প্রবেশ করেছে যখনই গোয়াল ঘরের মধ্যে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে মায়ামা অঝর নয়নে কাঁদছে আর মায়ের ওই চোখের জলে ওই গাভীটি লেজের গড়ায় পাছাড়ে পড়ছে এমন সময় ষাটটি জিজ্ঞাসা করছে মা আমা তুমি কাঁদছো কেন আর এদিকে পরশুরাম আসছে ওই গুরুদেবের গুণগান করতে করতে কেমন ভাবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎসময় শ্রী গুরবে নমঃ গুরু ব্রহ্মা গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এমন সময় পরশুরাম এসে সেই নির্মাণ গোয়াল ঘরে প্রবেশ করেছে এবং বুঝতে পারছে, শুনতে পারছে দুজনে কথা বলছে। তা গাভীটি বলছে, মা তুমি অমন করে কাঁদছো কেন, তোমার কি হয়েছে? আমার তো বয়স হয়েছে, তাই ওই চাষি যদি তোকে একটু এককে ধে করে দেয় আমার কষ্টটা একটু কম। মা এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কালকে আমি শিঙে দিয়ে ওই চাষিকে বুঝিয়ে দেব, সে যেন এককে দেহ করে দেয়। খোকা রে, ওরে খোকা, ও যদি না বুঝতে পারে তখন কি হবে? তখন আমি কি করবো জানো মা? ও যদি না এককে দেহে করে দেয়, শিঙে দিয়ে ওর ভবলীলা আমি শেষ করে দেব। না খোকা, না না, অমন কাজ করিস না। ও যে ব্রাহ্মণ, ব্রহ্ম হত্যা মহাপাপ, মাতৃ হত্যা মহাপাপ, এসব পাপ করতে নেই বাবা, এসব পাপ করিস না, এসব পাপ করতে নেই। পরশুরাম বুঝতে পারছে যে পরশুরামকেই বলা হচ্ছে ব্রহ্ম হত্যা মহাপাপ আর মাতৃহত্যা মহাপাপ, এসব পাপ করতে নেই। যদি করে ফেলে তাহলে উপায় একটা আছে। ব্রহ্মর হ্রদের তীরে কেচোড়ার গাছ, ওই গাছের নিচে আছে ব্রহ্মর হ্রদেরই চাবি। সেই চাবির সন্ধান গুরু ছাড়া কেউই জানে না। গুরু যদি কৃপা করে গুরু মুক্তি পেতে পারে, শিষ্য মুক্তি পেতে পারে। তা পরশুরামে বলছে দেখি আগামীকাল কি হয়। পরশুরাম বলছে দেখি আগামীকাল কি হয়। ওই গাভী যদি ষাঁড়টিকে মেরে দেয় তাহলে নিশ্চয়ই ওর ব্রহ্ম হত্যার মহাপাপ হবে, আর এই ব্রহ্মর হ্রদের তীরে ও যাবে, ওর পিছনে পিছনে আমিও যাব। আবার তাই পরশুরামে চলেছে কেমন ভাবে চলেছে মা, হরিনাম করতে করতে। হরিনাম করতে করতে চলেছে কেমন ভাবে। আজি সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গ সুন্দর গৌরাঙ্গ। আস্তে সবাই মিলে একবার হবে কি করে করে তালি? হ্যাঁ সবাই দেখি, সবাই মিলে, বাহ খুব সুন্দর সবাই। আজি সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ।
সুরধনির কিনারায় সোনার পুতিয়া পাই নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরাই না গরি গো সুন্দর গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গরাই নাচে গো সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার পুতিয়া পাই নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ পাই আজ সুরধনির কিনারায় সোনানপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রাই সবাই সুরধনির কিনারায় সোনার পুতিয়া পাই নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ না আজ সুন্দর কপালে সুন্দর তিলক গো সুন্দর কপালে সবাই মিলে সুন্দর তিলক গো আজ সুন্দর কপালে ওই না সুন্দর তিলক গো সুন্দর কপালে সুন্দর তিলক গো সুন্দর এখানে নামা বলি গাই গো সজনী সুন্দর গৌরাঙ্গ রায় আরে সুরধনের কিনারায় সোনার পুতিয়া পাই নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা আজি সুরধনের কিনারায় সোনারপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় নিতাই গৌর হরি বল হরি বল। সোনার পুতিয়া পাই নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা তামা পরশুরা মামা এমন সময় পরশুরা মামা দেখতে পেল যে ওই গাভী আর ষাটটি ধর্মকে সঙ্গে করে নিয়ে চাষি রূপে ব্রাহ্মণ রূপে ওই মাঠে চলেছে। মাঠে গিয়ে এমন সময় জোয়াল জুড়েছে, নাঙ্গলটি জুড়বে, ঠিক এমন সময় ষাটটি গাভীটিকে শিঙে দিয়ে ইশারা করছে সে যেন এককে ধে করে দেয়। কিন্তু সে এককে ধে করে দেবে কেন? সে হলো স্বয়ং ধর্ম ধর্মেরই বিচারক সত্য। সে এককে ধে কেন করে দেবে? কিন্তু ষাঁড় কোনো কথাই শুনল না। এমন সময় ষাঁড়টি বলে উঠল, এই তোমাকে বারে বারে বলছি এককে ধে করে দিতে, তুমি কেন এককে ধে করে দিচ্ছ না? আজ তোমার একদিন কি আমার একদিন। এই বলে ষাঁড়টি কি করলেন না সেগে দিয়ে ওই চাষিকে মেরে ফেললেন। যখন মেরে দিয়েছে বাবা, ব্রহ্মহত্যার মহাপাপ হয়েছে। ব্রহ্মহত্যার মহাপাপ হয়েছে। এবারে
সেই ভক্ত ব্রহ্মহ্রদের তীরে ছুটে চলেছে। ব্রহ্মহ্রদের তীরে আছে কেচোড়ার গাছ, ওই গাছের নিচে আছে ব্রহ্মহ্রদের চাবি। ওই চাবির সন্ধান গুরু ছাড়া আর কেউই জানে না। গুরু গিয়ে যদি খোলে গুরুও মুক্তি পাবে, শীর্ষও মুক্তি পাবে। তাই এমন সময় গুরুদেবী ছুটতে ছুটতে চলেছে। যখনই ছুটতে ছুটতে চলেছে মা আমার লীলা শেষের দিকে চলে এসছে। তাই এই পরবর্তী সম্প্রদায়কে আপনারা পাঠিয়ে দেবেন। এমন সময় যখনই ওই গুরুদেবী ছুটে চলেছে, পরশুরামে মনে মনে ভাবছে তাহলে আমিও যাই, আমিও গেলে নিশ্চয় আমার এই হাতের কুঠারটি ছেড়ে যাবে, আমি মাতৃহত্যার মহাপাপ থেকে মুক্তি পাব। তাই পরশুরামও ছুটে চলেছি। যখনই ছুটে গিয়ে ওই নদীতে ডুবে দিয়েছে, সঙ্গে সঙ্গে হাতের কুঠারটি ছেড়ে গেছে। যখনই ছেড়ে গেছে তখনই আবার গুরুদেবী যখন গিয়ে ডুবে দিয়েছে, গুরুদেবীর পাপ ওই হ্রদে খণ্ডন হলো, কিন্তু মাতৃহত্যার পাপ ওর হ্রদে কিছুতেই খণ্ডন হলো না। ওটি চারটি ভাগে ভাগ হয়ে গেল। প্রথম ভাগ পাপ, সেদিন হতে স্বর্গের দ্বার বন্ধ। দ্বিতীয় ভাগ পাপ, যারা বিশ্বাসঘাতক তাদের। তৃতীয় ভাগ পাপ কি? সাতমালা। জানান মা, ওই ঘুমন্ত নারীর উপর অত্যাচার অনাচার ব্যভিচার করে তাদেরই দিকে। আর চতুর্থ ভাগ পাপ গেল শুধু আমার মায়েদের দিকে। তাই তো বলে না, মেয়েদের পদে পদে দোষ। তাই এরা গুরু শীর্ষ আনন্দ মনে মুক্তি পেয়ে আনন্দ মনে গেয়ে উঠলেন। কি গাইলেন? তুমি আনন্দ 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 নব ঘন শ্যাম, এরি সত্তর নয়ন লীলা, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ভুবন ধাম। সবাই মিলে আনন্দ আনন্দ, সবাই মিলে আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য এই ত্রিভুবন ধাম। তুমি আনন্দ 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 নব ঘন শ্যাম, সুন্দর ত্রিভুবন ধাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য এই ত্রিভুবন ধাম। আনন্দ 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 নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য এই ত্রিভুবন ধাম, ধন্য এই ভুবন শ্যাম, সুন্দর নয়ন যুগল, চরণ শরণ নিলাম, ধন্য এটি ভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হেরি কুঞ্জ কানন বিহারী। আমা সবাই মিলে একবার করে করে তালি। শেষ সময় তো হয়ে এসছে। সবাই আজি কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হেরি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হেরি কুঞ্জ কানন বিহারী, কৃষ্ণ কেশব মুরারি, হরি নামে পাই মোক্ষধাম। তুমি আনন্দ নব ঘন শ্যাম, হরি সত্তর নয়ন হেরা, তোমার চরণে শরণ
ধন্য এই ত্রিভুবন। এই আনন্দ নয়নস্থান, সুন্দর নয়ন বিরাম, তোমার চরণ শরণ নিলাম, ধন্য এ ত্রিভুবন, ধন্য এ ত্রিভুবন ধাম, ধন্য এ ত্রিভুবন ধাম, ধন্য এ ত্রিভুবন ধাম, ধন্য এ ত্রিভুবন ধাম। আমা যাই হোক, আমার লীলা তো শেষ হয়ে গেছে, পরবর্তী সম্প্রদায়কে পাঠিয়ে দিন বাবা। এমন সময় গুরু শিষ্য তো মুক্তি পেয়ে গেছে, ওদের মুক্তি হয়েছে, আমাদের মুক্তি কবে হবে? হ্যাঁ, যাই হোক, আমার লীলা এইখানে রহিল। ভগতইয়ারে ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্তয়ারে ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্তয়ারে ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্তয়ারে ভগবানের মিলন হইল গো, মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো গো, হরি হরি বলো। সবাই মিলে নিতাই বল, হরি বল, হরি বল, হরি বল। হইল চাঁদ বদনে সবাই মিলে সবাই হরি হরি বলো গো, হরি হরি বলো। আজি চাঁদ বদনে সবাই মিলে হরি হরি, আজি হরি হরি বলো গো, হরি হরি বলো। ভক্তয়ারে ভগবানের মিলন হইল গো, মিলন হইল। দাঁড়ালো যুগলে, দাঁড়ালো দাঁড়ালো যুগলে, যুগলে যুগলে দাঁড়ালো যুগলে, যুগলে দাঁড়ালো, দাঁড়ালো যুগলে, যুগলে যুগলে দাঁড়ালো যুগলে, যুগলে দাঁড়ালো। ভক্তয়ারে ভগবানের মিলন হইল গো, মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে, সবাই মিলে একবার হরি হরি বলো। হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো গো, হরি হরি বলো। দাঁড়ালো যুগলে, দাঁড়ালো 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 যুগলে, যুগলে যুগলে দাঁড়ালো যুগলে, যুগলে দাঁড়ালো। গলে দাঁড়ালো। ভক্তয়ারে ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্তয়ারে ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ও মিলন হলো রে, মিলন হলো, হলো রে, মিলন হইল, হইল। রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়।
আমায় কৃষ্ণ শাখা দাও হে দেখা, কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। আমায় কৃষ্ণ শাখা দাও হে দেখা, সবাই মিলে দিও না জ্বালা, সবাই মিলে দুটি বাহু তুলে রাধা সবাই রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা, রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা। সবাই মিলে দুটি বাহু তুলে আমায় কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা। রাধা রানী একা কাঁদে যমুনার তীরে, কাম ছাড়া প্রাণ বাঁচে না চাই মরণে মরে। সবাই মিলে রাধা রানী একা কাঁদে যমুনার তীরে, স্বামী ছাড়া প্রাণ বাঁচে না চাই মরণে মরে। তুমি কেন বোঝো না, কেন বোঝো না, করো ছলনা ও হে সবতলা। নিতাই গৌর হরি বল হরি বল। রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা, রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা। আমায় কৃষ্ণ শাখা দাও হে দেখা, কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা, রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা। আমায় কৃষ্ণ শাখা দাও হে দেখা, কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা, রাধা রানী
চোখে তোমার আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব সবাই মিলে আস্তে আস্তে বাবা আস্তে সবাই মিলে দুটি বাহু তুলে পড়বেন তো হ্যাঁ দেখি সবাই মিলে একবার রাধা রানী কি বাহ খুব আওয়াজ আমার হচ্ছে মানে এতক্ষণ কি হয়েছিল হ্যাঁ রাধা রানী কি শ্যাম সুন্দর কি যারা ঘুমাচ্ছে তাদের কি সবাই মিলে একবার সবাই দেখি সবাই মিলে দুটি বাহু তুলুন সবাই আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব জানি রাধা রানী রাধা রানী রাধা রানী কৃপা পেলে রাধা রানী কৃপা পেলে শ্যামের কৃপা পাব নিতাই গৌর হরিবল আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমা পরবর্তী সম্প্রদায়কে পাঠিয়ে দিন আমাদের সময় তো শেষ হয়ে গেছে সবাই মিলে একবার দু হাত তুলে বলুন সবাই দেখি সবাই মিলে দেখি আমা সবাই মিলে তুলতে হবে সবাইকে দু হাত তুলে বল রে কৃষ্ণ না হাত নামালে হবে না তুলতে হবে পরিবেরে তোর সকলে মনুষ্কাম সবাই মিলে একবার আনন্দে হরি বল সবাই দু বাহু তুলে দুটি বাহু সবাই মিলে তুলুন নাচরে হরি বলে সবাই মিলে উলুধ্বনি করুন সবাই সবাই বাহ খুব সুন্দর হচ্ছে সবাই তোয়া তুলে বল কৃষ্ণ না পূর্বের তোর সকল মনসা তোয়া তুলে বল কৃষ্ণ না পূর্বের তোর সকল মনসা আজ প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হাত তুলে
দুহাত তুলে বলে কৃষ্ণ না সকল মনস্কাম দুহাত তুলে বলে কৃষ্ণ না পূর্বের তো সকল মনস্কাম বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকবো তারে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকবো তারে তারে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে তোরা আয় 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 আমার ভাই চলো 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 সবাই বৃন্দাবনে যাই আই 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 আমার ভাই চল 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 মোরা বৃন্দাবনে চল আই 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে চল প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে হরি বলে এই কৃষ্ণ নামে মজেছিলেন গৌরানিতা ভক্তবৃন্দ সকলে মিলে হরে কৃষ্ণ গান এই কৃষ্ণ নামে ভক্তবৃন্দ সকলে মিলে হরে কৃষ্ণ গান এই কৃষ্ণ নামে মজেছিলেন গৌরানিতা ভক্তবৃন্দ সকলে মিলে হরে কৃষ্ণ গান এই পারের করি এই মহানা পূর্বে তো সকল অনুষ্ঠান প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি নিতাই গৌর হরি বল হরি বল দুহাত তুলে বল কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কাম দুহাত তুলে কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল দুহাত তুলে বল কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কাম পূর্বের তোর সকল মনস্কাম পূর্বের তোর